নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং অত্যন্ত ওয়ান্টেডও। এটা ফাস্ট ফুডের মধ্যে পড়লেও আমাদের শরীরে কোনো প্রকার ক্ষতি করে না, কারণ এতে সবজি থাকে আর এটাকেও স্টিম করেই তৈরি করা হয়। এটা হচ্ছে স্টিম মোমো। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই 3টে টমেটো নিয়ে নিয়েছি। এরপর মাঝখান থেকে এইভাবে কাটস লাগিয়ে দিচ্ছি। পুরো টমেটোটা কাটবো না, শুধুমাত্র এরকম সামান্য কাটস লাগিয়ে তারপরে পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। এরপর পরিমাণ মতো এটার মধ্যে জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা কেমন ঝাল খান সেই অনুসারে শুকনো লঙ্কা ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিলাম কয়েকটা রসুন। এবার গ্যাস অন করে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলেই দেখবেন টমেটোর উপর থেকে এভাবে খোসা উঠে এসেছে। সেই খোসাগুলোকে ছাড়িয়ে দেব। খোসা ছাড়ানো হয়ে গেলে প্রত্যেকটা জিনিসকেই একটা মিক্সিং জারের মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। সবকটা জিনিস দেওয়া হয়ে গেলে আমি এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ তেল ব্যবহার করলাম। দিয়ে দিলাম রসুন কুচি, আর আদা কুচি ছিল না তাই আমি আদা বাটাই ইউজ করলাম। এরপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং এর মধ্যে সামান্য চিনি, নুন আর সামান্য পরিমাণ সয়া সস আমি ব্যবহার করেছি। তারপর প্রত্যেকটা জিনিসকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর আমাদের সস একেবারে রেডি হয়ে গিয়েছে। দোকানে যেমন মোমো চাটনি আপনারা খেয়েছেন ঠিক তেমনই হয়েছে এটা। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এরপর আসছে স্টাফিংয়ের পালা। স্টাফিংয়ে আমি ব্যবহার করব বাঁধাকপি, তো সেটার জন্যই আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিলাম। আপনারা যতটা মোমো বানাবেন সেই অনুযায়ী কিন্তু স্টাফিং তৈরি করবেন। এরপর মোমোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপর চাকু দিয়েই এভাবে কুচি কুচি করে কেটে নিলাম। একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিলাম এবং আবারও সামান্য বাঁধাকপি নিয়ে সেটাকে কেটে নিয়েছি। তারপরে আমি কেটে নিচ্ছি গাজর। গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওপরে মাটি লেগেছিল তো ভালো করে ধুয়ে তারপরেই কাটতে বসেছি। তারপরে এটাকেও বাঁধাকপির সাথে রেখে দিলাম। আর ব্যবহার করছি একটা পেঁয়াজ। আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, আমার বাড়িতে ছিল না তাই আমি এই কটা সবজি ব্যবহার করেছি। এরপর প্রত্যেকটা সবজিকেই ভালো করে কিন্তু এভাবে হাত দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম। শেষে যতটুকু ছিল সেটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিলাম গ্যাসের ওপর। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেগুলো কেটে রেখেছিলাম, যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো। স্টাফিংয়ে এই কটা জিনিসই লাগবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আমাদের স্টাফিং একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর মোমোর ডো তৈরি করার পালা। একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম নুন। সামান্য সামান্য জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সামান্য রেস্টে রাখার পর আমি এগুলোর থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। এরপর এই লেচিগুলোর মধ্যে থেকেই আমি আরও ছোট্ট ছোট্ট করে পার্ট কেটে নিলাম। চাকি বেলনা নিয়ে একটা ছোট লেচি নিলাম এবং সেটার উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এভাবে পাতলা একটা শিট তৈরি করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম মোমো স্টাফিং। আর আপনারা যেভাবে ডিজাইন করতে পারেন সেভাবেই করবেন। আমার এটা সহজ লেগেছে তাই আমি এই ডিজাইনটাই করলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা মোমোই তৈরি করে নেব। এখানে একটা মোমো আমি তৈরি করিয়ে দেখালাম। এরপর এখানে মোমোর যেটা স্ট্যান্ড হয় সেটা নিয়ে নিয়েছি এবং ওটার উপরে সামান্য পরিমাণ তেল হাতের সাহায্যেই লাগিয়ে দিলাম। এরপর যে মোমোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম। এখানে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর মোমোগুলোকে স্টিম করার জন্য বসিয়ে দিলাম। মোমোগুলো সম্পূর্ণ পরিমাণ স্টিম হয়ে গেলে একটা প্লেটের উপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর যে সসটা বানিয়েছিলাম সেটা আর সামান্য পরিমাণ মেয়োনিজ নিয়ে মোমোটাকে সার্ভ করলাম। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা কিন্তু চটজলদি এটা বানিয়ে দিতে পারবেন। টিফিনেও বানিয়ে খেতে পারবেন, অত্যন্ত সহজেই তৈরি হয়ে যায়। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।